আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আমার নতুন ভিডিও স্বাগত। তো আমি আজকে রান্না করব খাসির মাংস, আলু দিয়ে খাসির মাংস রান্না করব। অল্প একটু মাংস ছিল, ওই জন্য আলু দেব। তো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একে একে লবণ, হলুদ, ঝাল গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। ফার্স্টে আমার তেজপাতা আর পেঁয়াজ দিতে মনে ছিল না, তারপরে আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে মেখে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে অল্প অল্প ওটা ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো। তারপর ওই কড়াতেই আমি তেল দেবো। তেল দিয়ে ফোড়নে আমি সাদা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা, মানে এক কুচি দারুচিনি, এক কুচি লবঙ্গ, দুটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপর আমি পেঁয়াজ দেব, হালকা একটু নেড়ে চেড়ে কাঁচা ঝাল দিয়ে দেব। তারপরে আমি আদা রসুন বাটা দেব। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষা কষা হবে, লেগে আসবে আদা রসুন বাটাটা কড়াই। তো আমি এই সময় মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। এবার এইদিকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এইদিকে আমি পেঁয়াজ, কাঁচা জিরে আর আদা রসুন এক কুচি করে দিলে, এক কুচি দু কুচি আদা রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই মশলাটা আমি স্পেশালি আমার মাংস রান্নায় দিই। সবাই দেয় না, যাদের ভালো লাগবে দেবে, না হলে দেবে না। এটা দিলে একটু ঝোলটা গাঢ় হয় এবং খেতেও ভালো লাগে। তারপরে এই যে আমি নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি এতে পানি দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দিয়েছি। তো এবার আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। এবং তার মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলটা নতুন, বা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও তাহলে আমি দিতে পারবো তোমাদের অনুপ্রেরণা পেলে। তো সবাই আমাকে ভালোবাসা দেবেন। তো আমি প্রথম ভিডিও বানাচ্ছি, নতুন, তো ভুল ত্রুটি হতেই পারে। তো সবাই ক্ষমা করে দেবেন। এই নিয়ে বাজে কোনো কমেন্ট করবে না, উৎসাহিত করবেন, আমাকে একটু ভালোবাসা দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো এগুলো সেদ্ধ হয়ে গেলে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।